আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 26-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে টপ আর্টিকেল সাজেশন শেখাবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের বিগত সালের যতগুলো আর্টিকেল প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। তুমি যদি আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে যে আর্টিকেলে আসুক না কেন তুমি 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। এক ক্লাসে 0 টু হিরো। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে আর্টিকেলে 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারে। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 184 থেকে 187 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। রকিবুল 24 পাবলিকেশন। বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে তোমরা আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। কোর্স খুব তাড়াতাড়ি নতুন ব্যাচ চালু করা হবে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করো। তো দেখো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের বই মাত্র 350 টাকা। শুধু তাই নয়, কুরিয়ার সার্ভিস চার্জও একদম ফ্রি। বাংলাদেশের সর্বনিম্ন বই দামে কিন্তু বইটি বিক্রি করতেছি। এই বইটি সাদা পেজে তৈরি করা হয়েছে। তো দেখো, তোমাকে বই নিতে হবে না, জাস্ট এই নম্বরে SMS করে তুমি আমাকে SMS করো, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। বইয়ের কিছু পেজ আমি দিয়ে দিব, পেজগুলো আগে দেখবা, ভালো লাগলে এরপরে তুমি ক্রয় করো। বইয়ের দাম মাত্র 350 টাকা। এই অফারটি কিন্তু আর বেশি দিন থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাজারে যতগুলো বই আছে তুমি বলতে বাধ্য হবা যে এই বইটি সেরা। তো দেখো, কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটি তোমাদের থাকে আর্টিকেল। তো প্রথমে দেখো টপ আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার। আগের টপ আর্টিকেলের সমাধান করে দিব। তো দেখো টপ আর্টিকেলের সমাধান। তো 1 নম্বরটি দেখো, আই স। এরপরে দেখো শূন্যস্থান, আই স শূন্যস্থান ফিল্ম লাস্ট নাইট। তো দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি নাউন থেকে কিন্তু আর্টিকেল বসাতে হয়। তো দেখো, এখানে হলো নাউন ফিল্ম। ফিল্মের এফটি কি? এফটি হলো কনসোনেন্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম। এর বাংলা অর্থ হলো আমি গত রাতে একটা সিনেমা দেখেছিলাম। এরপরে দেখো ফিল্ম। আমি তোমাদেরকে আগেই বলেছি যদি কোনো ব্যক্তি বা বস্তু বা টপিক আগের বাক্যে উল্লেখ থাকে, আবার যদি সেটি পরের বাক্যে চলে আসে, তখন নিশ্চিন্তাই পরের বাক্যে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো এখানে দেখো কি আছে, ফিল্ম আছে, আবার দ্বিতীয় বাক্যে ফিল্ম, সুতরাং এখানে ফিল্মের আগে দা বসাতে হবে। The film was about a soldier and a beautiful girl. এর বাংলা অর্থ হলো সিনেমাটি ছিল একজন সৈনিক এবং একটি সুন্দর মেয়েকে নিয়ে। এরপরে দেখো দ্য সোলজার ওয়াজ ইন লাভ উইথ। এরপরে দেখো শূন্যস্থান গার্ল, শূন্যস্থান দিয়ে এখানে কি দেওয়া আছে? গার্ল দেওয়া আছে। তো দেখো, এখানেও আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। একটু আগে যে কথাটি তোমাদেরকে বললাম, আগের বাক্যে যদি কোনো ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে, আবার দ্বিতীয় বাক্যে যদি সেই ব্যক্তি বা বস্তুর কথা চলে আসে, তাহলে নিশ্চিন্তাই সেখানে দা আর্টিকেল বসাতে হয়। দেখো, এখানে গাল আছে, আবার দ্বিতীয় বাক্যে পরের বাক্যে আবার গাল আছে, সুতরাং দ্বিতীয় বাক্যের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো দ্য গার্ল, তো এখানে তোমাদের আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। গার্ল ওয়াজ ইন লাভ উইথ শূন্যস্থান টিচার। টিচারের টিটি দেখো, টিচারের টিটি কিন্তু কনসোনেন্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ টিচার। এর বাংলা অর্থ হলো সৈনিকটি মেয়েটিকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি একজন শিক্ষককে ভালোবাসতো। সুতরাং সোলজার। তো আগে দেখো, আগে কিন্তু আগের বাক্যেও এখানে কি আছে? সোলজার আছে, আগের বাক্যে সোলজারের উল্লেখ আছে, সুতরাং এখানেও দেখো আবার সোলজার এসেছে, সুতরাং এখানে তোমাদের আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দা সোলজার শট দ্য টিচার অ্যান্ড দেখো মেয়েটিকে কি করলো? ম্যারিড দ্য গার্ল। এই সৈনিক শিক্ষককে গুলি করে মেয়েটিকে বিবাহ করলো। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে সহজভাবে এই প্রশ্নটির সমাধান করে দিলাম। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখো
শূন্যস্থান, এরপরে কি আছে সুন্দরবন, সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ, এরপরে দেখো শূন্যস্থান ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই শূন্যস্থান ইউনেস্কো। তো দেখো প্রথমে কি আছে সুন্দরবন, আর সুন্দরবন একটা কি বনের নাম, একটা বনের নাম, একটা নির্দিষ্ট কোনো বনের নাম থাকলে তার আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়, যা এক ও অদ্বিতীয়। তো সুন্দরবন কিন্তু একটি মাত্র বনের নামেই সুন্দরবন, তা হলো এক ও অদ্বিতীয়, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো অ্যাজ শূন্যস্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে কি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে একটা ঐতিহ্যবাহী স্থান, বিশ্বের একটা ঐতিহ্যবাহী স্থান। তো দেখো এই সুন্দরবন কিন্তু বিশ্বের একটা ঐতিহ্যবাহী স্থান, তাই এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে, এখানে ওয়ার্ল্ড দেখে দা বসানো যাবে না, কারণ এর অর্থের উপর ডিপেন্ড করে এখানে আর্টিকেল বসাতে হবে। এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা ঐতিহ্যবাহী স্থান বাই কে ঘোষণা করেছে ইউনেস্কো। তো দেখো ইউনেস্কো একটা আন্তর্জাতিক সংস্থা, আর আন্তর্জাতিক সংস্থার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, দা ইউনেস্কো। এর বাংলা অর্থ হলো সুন্দরবনকে ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। এরপরে দেখো দেয়ার ইজ শূন্যস্থান গ্রেট, গ্রেট ভ্যারাইটি। তো দেখো গ্রেট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে দেখে কিন্তু কখনোই আর্টিকেল বসানো যায় না, আর্টিকেল বসাতে হয় নাউনকে দেখে। এখানে নাউন কি, নাউন হলো ভ্যারাইটি, নাউন হলো ভ্যারাইটি। আর ভ্যারাইটির ভিটি কি, ভ্যারাইটির ভিটি হলো কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ গ্রেট ভ্যারাইটি। অথবা তোমরা মনে রাখতে পারো এ গ্রেট ভ্যারাইটি একটা প্রচলিত ফ্রেশ, এই কারণে এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। অফ এ গ্রেট ভ্যারাইটি অফ প্লান্টস, প্লান্টস অ্যান্ড wild animals in this mangrove forest. এই ম্যানগ্রোভ বনে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও বন্যপ্রাণী রয়েছে। দ্য ফরেস্ট ইজ স্পেশালি অর্থাৎ বিশেষভাবে, দ্য ফরেস্ট ইজ স্পেশালি নোন অ্যারাউন্ড শূন্যস্থান ওয়ার্ল্ড। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি শুধুমাত্র যদি ওয়ার্ল্ড থাকে তাহলে ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়, যা পৃথিবীতে এক ও অদ্বিতীয়, তার আগে আর্টিকেল হিসাবে কি বসে দা বসে। ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, এই বনটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো। তো দেখো ওয়ান অফ শূন্যস্থান স্নেক সার্মার্স মানে কি, স্নেক সার্মার্স মানে হলো সাপুড়ে, যারা সাপ দিয়ে খেলা দেখায়। তো দেখো স্নেক সার্মার্স এখানে কিন্তু যদি শুধুমাত্র সার্মার্স এস না থাকতো তাহলে এ হতো। তো দেখো দা এ কিন্তু তখনই বসে যখন নাউনটি কি হবে, সিঙ্গুলার হবে। নাউনটি যখন সিঙ্গুলার হবে তখনই শুধুমাত্র আর্টিকেল হিসাবে এ বসে। তো দেখো স্নেক সার্মার্স দ্বারা কিন্তু এখানে অনেকগুলো সাপুড়িকে বোঝানো হয়েছে, যারা সাপ খেলা দেখায়। যেহেতু প্লুরাল হলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। আশা করি বোঝাতে পেরেছি। ওয়াজ প্লেইং অন দেখো কি করতেছে, খেলা করতেছে। প্লেইং অন শূন্যস্থান ফ্লুট। তো দেখো এখানে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, এ বসাতে হবে। দেখো এ হলো কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে কি বসে, এ বসে। ফ্লুট মানে কিন্তু বাঁশি। অ্যান্ড শূন্যস্থান আদার ওয়াজ বেটিং এ ড্রাম। তো দেখো এবং দেখো অন্যরা কি করতেছে, অন্যরা এখানে দেখো কি আছে, আদার আছে। দেখো এখানে আদার বলতে কি বোঝানো হয়েছে, আদার বলতে উপস্থিত সাপুরুদের মধ্যে অন্য ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। অন্য ব্যক্তিদের কি বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে আমি আর্টিকেল হিসাবে দা বসালাম। অন দা and the other was beating a drum.
এর বাংলা অর্থ হলো সাপুড়েদের একজন একটি বাঁশি বাজাচ্ছিল এবং অন্যরা ঢোল বাজাচ্ছিল। এরপরে দেখো অ্যাস, অ্যাস শূন্যস্থান, অ্যাস শূন্যস্থান, মিউজিক, মিউজিক। এরপরে দেখো কি আছে, গ্রিউ, মিউজিক গ্রিউ লাউডার অ্যান্ড লাউডার, লাউডার অ্যান্ড লাউডার। তো দেখো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে কি বসাতে হবে, এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে কেন আর্টিকেল হিসাবে দা বসবে? তো দেখো পূর্বে উল্লেখিত বাঁশি ও ঢোল নির্দিষ্ট করার জন্য এখানে কি আছে, মিউজিক আছে। আর এই মিউজিকটি কোথা থেকে আসতেছে, দেখো এই মিউজিকটি কিন্তু আসতেছে ঢোল, ঢোল থেকে এবং বাঁশি থেকে। যেহেতু আগে সেই ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ আছে, সুতরাং এই মিউজিকের আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, দা বসাতে হবে। এরপরে দেখো মোর পিপল ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার জয়েন্ট, জয়েন্ট শূন্যস্থান, শূন্যস্থানের পরে দেওয়া আছে ক্রাউন্ড, ক্রাউন্ড, ক্রাউন্ড। তো দেখো এখানেও আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। ক্রাউন্ড মানে কি, ভিড়, ক্রাউন্ড মানে কিন্তু ভিড়। সেখানে জড়ো হওয়া নির্দিষ্ট ক্রাউন্ড অর্থাৎ ভিড়কে বোঝানো হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে কি বসবে, দা বসবে। এটি একটা ব্যতিক্রম, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটি একটু মনোযোগ সহকারে মুখস্থ করে নিবা। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে 4 নম্বরটি জুথি ইজ, জুথি ইজ শূন্যস্থান এম এ, এম এ এক্সামিনিং। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি এম এ থাকে, এম এ থাকে, এম এ থাকলে এম এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা তোমাদেরকে অ্যান বসাতে হবে, অ্যান বসাতে হবে। মনে রাখবা এম এর আগে আর্টিকেল হিসাবে অ্যান বসে। এর বাংলা অর্থ হলো জুতি একজন এম এ শিক্ষার্থী। এরপরে দেখো she has been suffering from fever, সে জ্বরে ভুগছে। she made শূন্যস্থান অ্যাপয়েন্টমেন্ট। তো দেখো অ্যাপয়েন্টমেন্টের এটি হলো ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। an appointment with an experienced doctor who had his degree from USA, ইউএস এর আগে আর্টিকেল নির্দিষ্ট কোন দেশকে বোঝাতে হলে এর আগে আর্টিকেল হিসেবে কি বসাতে হয়, দা বসাতে হয়, দা বসাতে হয়। এর বাংলা অর্থ দেখো সে জ্বরে ভুগছে। পরেরটি দেখো, পরের বাক্যটি হলো সে যুক্তরাষ্ট্রের ডিগ্রিধারী একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাতের সময় নির্ধারিত করেছিল। এরপরে দেখো অন শূন্যস্থান ফিক্সড ডে, ফিক্সড ডে, ফিক্সড ডে মানে কি নির্দিষ্ট দিন। আর দিনকে যেহেতু নির্দিষ্ট করা হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অন দ্য ফিক্সড ডে নির্ধারিত দিনে শি রিচ দ্য ডক্টরস চেম্বার্স, নির্ধারিত দিনে সে কি গেল, সে ডক্টরের চেম্বারে পৌঁছলো। দেয়ার শি, দেয়ার শি সে কি দেখলো, দেয়ার শি স শূন্যস্থান ওয়ান। আমি তোমাদেরকে আগেই বলেছি ওয়ান ইউনিভার্সিটি ইউনিক, ওয়ান ইউনিভার্সিটি ইউনিক ইউনিভার্সিয়াল, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে, এগুলো ব্যতিক্রম। সুতরাং এখানে কি আছে ওয়ান, তো ওয়ানের আগে আর্টিকেল হিসাবে কি বসবে, এ বসবে। এ ওয়ান আইসড ম্যান, সেখানে সে একজন মানুষকে দেখলো। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ইজ শূন্যস্থান কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। তো দেখো কি টু সাকসেস, কি টু সাকসেস একটা কিন্তু নির্দিষ্ট ফ্রেশ যার অর্থ হলো সাফল্যের চাবিকাঠি। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। কেন দা বসাতে হবে, কারণ কি টু সাকসেস, দা কি টু সাকসেস, দা কি টু সাকসেস কিন্তু একটা হলো নির্দিষ্ট ফ্রেশ, আর নির্দিষ্ট ফ্রেশের আগে সেই নির্দিষ্ট আর্টিকেলটি বসাতে হয়। এর বাংলা অর্থ হলো পরিশ্রম হলো আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। এরপরে দেখো শূন্যস্থান ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো ইন্ডাস্ট্রিয়াস হলো প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তো দেখো এখানে এ তখনই বসবে যখন নাউনটি সিঙ্গুলার হবে। আর দেখো এখানে কি আছে ইন্ডাস্ট্রিয়াস, এটি হলো প্লুরাল কমন নাউন। প্লুরাল হলে কি বসাতে হয়, প্লুরাল হলে কখনো এ বসে না, প্লুরাল হলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, এর বাংলা অর্থ হলো পরিশ্রমীরা জীবনে উন্নতি করতে পারে। এরপরে দেখো শূন্যস্থান ম্যান,
শূন্যস্থান ম্যান। তো দেখো আগের বাক্যে কিন্তু কোনো ম্যানের উল্লেখ নাই, সুতরাং এখানে এমটি হলো কনসোনান্ট, কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। এ ম্যান হু ডাজ নট, এ ম্যান হু ডাজ নট, এ ম্যান কি করে না, এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, আন্ডারটেক শূন্যস্থান হার্ড ওয়ার্ক। তো দেখো হার্ড ওয়ার্কের বাংলা অর্থ কি, হার্ড ওয়ার্ক হলো, হার্ড ওয়ার্কের বাংলা অর্থ হলো কঠোর পরিশ্রম, আর হার্ড ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল মানে কি, যেটাকে গণনা করা যায় না। হার্ড ওয়ার্ক মানে হলো কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রমকে কিন্তু গণনা করা যায় না, তাই এর আগে কোনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তাই এখানে তোমাদেরকে জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল বসাতে হবে। ক্যান নেভার গো এ লং ওয়ে ইন শূন্যস্থান ওয়ার্ল্ড, ইন শূন্যস্থান ওয়ার্ল্ড। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। আমি এখানে আগেই দা আর্টিকেল হিসাবে দা বসিয়ে রেখেছি। ইন দা ওয়ার্ল্ড, যা পৃথিবীতে এক অদ্বিতীয়, ওয়ার্ল্ড কিন্তু পৃথিবীতে একটি, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো যে মানুষ কঠোর পরিশ্রম করে না সে পৃথিবীতে কখনো বেশি দূর এগাতে পারে না। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এই 5টি হলো তোমাদের জন্য টপ 5 আর্টিকেল। এখন আমি তোমাদেরকে বিগত সালের প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করে দিব, এরপরে 7 কলেজের প্রশ্নগুলোর সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব, ব্যাখ্যা সহকারে একদম সমাধান করে দিব। তার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকের ক্লাসটি জিরো টু হিরো এবং আর্টিকেলের 14 গোষ্ঠী উদ্ধার, সুতরাং বুঝতে পারতেছে একটু কিন্তু ভিডিওটা লং হবে, তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করতে হবে। তো দেখো 1 নম্বরটি কি, অনার্স বোর্ড কোশ্চেন 2005 সালের প্রশ্নটি দেখো। এখানে কি বলা আছে, বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম শূন্যস্থান মিনিস্টার। তো দেখো এখানে আর্টিকেল হিসাবে কি বসবে, আর্টিকেল হিসাবে তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। কেন এ বসবে, এর কারণটা দেখো, ওয়ার্ডটা কিন্তু কনসোনান্ট, এমটি হলো কনসোনান্ট, মিনিস্টার এম কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ মিনিস্টার ইন নিউ গভর্নমেন্ট। তো দেখো নতুন সরকারের কথা বলা হয়েছে। তো দেখো নতুন সরকার কিন্তু নির্দিষ্ট বিষয়, আর নির্দিষ্ট বিষয়ের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, এই জন্য এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ নিউ গভর্নমেন্ট বা নতুন সরকারের কথা বলা হয়েছে, আর নতুন সরকারকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম এ মিনিস্টার ইন দ্য নিউ গভর্নমেন্ট। বব কলিন্স সম্প্রতি নতুন সরকারের একজন মন্ত্রী হয়েছেন। পরেরটি দেখো, হি ওয়াজ শূন্যস্থান প্রফেশনাল ফুটবলার। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আর্টিকেল কিন্তু নাউনকে দেখে বসাতে হয়, অর্থাৎ আর্টিকেল সর্বদা নাউনকে দেখে বসাতে হয়। শূন্যস্থানের পরে যদি কোনো শব্দ দেওয়া থাকে সেই শব্দ দেখে কিন্তু আর্টিকেল বসানো যায় না, নাউনকে দেখে বসাতে হয়। তো দেখো এখানে প্রফেশনাল কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউনটি দেখতে হবে। এখানে নাউন কি, নাউন হলো ফুটবলার, আর ফুটবলারের এফটি কি, এফটি হলো কনসোনান্ট। যেহেতু এফটি কনসোনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ প্রফেশনাল ফুটবলার। আমি আবার বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেই, আর্টিকেল নাউন দেখে বসাতে হয়, ভার্ব বা অ্যাডজেক্টিভ দেখে বসানো যায় না। তো দেখো প্রফেশনালের পরে ফুটবলার, ইয়ার আছে, ইয়ার থাকলে বুঝতে হবে সেটি নাউন, আর নাউনের প্রথম ওয়ার্ড লেটারটি হলো এফ কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। ইন দ্য 1990, এর বাংলা অর্থ হলো তিনি 1990 সালে একজন পেশাদার ফুটবলার ছিলেন। He is supposed to be শূন্যস্থান মোস্ট স্কিলফুল প্লেয়ার্স বা প্লেয়ার অব হিজ জেনারেশন। তো দেখো এখানে কি আছে, মোস্ট আছে, আর আমি তোমাদেরকে একটা রুল শিখিয়েছি, যদি কোনো ওয়ার্ডের সাথে কি থাকে, এসটি থাকে এবং এর আগে যদি শূন্যস্থান থাকে তাহলে নিশ্চিন্তাই বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম।
এরপরে দেখো হি বিকাম শূন্যস্থান মেম্বার অফ পার্লামেন্ট ইন 1990। তো দেখো এখানে কি হলো, মেম্বার আছে এম, মেম্বার। তো দেখো এমটি কিন্তু কনসোনান্ট, যেহেতু এমটি কনসোনান্ট, কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। হি বিকাম এ মেম্বার অফ পার্লামেন্ট। তো দেখো এর বাংলা অর্থ কি, তাকে তার প্রজন্মের সবচেয়ে বড় দক্ষ খেলোয়াড় হিসাবে মনে করা হতো। এরপরে দেখো পরের বাংলা, তিনি 1990 সালে সংসদ সদস্য হন। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2006। তো দেখো এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন। তো আমি তোমাদেরকে একটা রুল শিখিয়েছি। রুলটা কি শিখিয়েছি, যদি কি থাকে, যদি নাউন থাকে, তো দেখো ব্যাকবোন কিন্তু নাউন, এবং এরপরে কি আছে, অব আছে, অর্থাৎ নাউনের পরে যদি অব থাকে তাহলে সে শূন্যস্থানে নিশ্চিন্তায় আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম নিশ্চিন্তায়। পরটা দেখো নেশনের এটি কি, এটি হলো কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আর্টিকেল হিসাবে এ বসে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। পরটি দেখো, নো নেশন ক্যান প্রসপার কিপিং শূন্যস্থান দেখো লার্জ সেকশন। তো দেখো লার্জ সেকশন, তো দেখো এখানে লার্জ কিন্তু অ্যাডজেক্টিভ, আর সেকশনের এসটি কিন্তু দেখো কনসোনেন্ট কিন্তু কি এস, যেহেতু সেকশন আছে। টিআইওএন হলো নাউন, আর নাউনকে দেখে আর্টিকেল বসাতে হয়, লার্জকে দেখে আর্টিকেল বসানো যাবে না। এখানে দেখো কি আছে, এস আছে, যেহেতু এসটি কি কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আর্টিকেল হিসাবে কি বসে, এ বসে। এ লার্জ সেকশন অফ হার পপুলেশন ইলিটারেট। এর বাংলা অর্থ হলো জনসংখ্যার একটি বড় অংশের নিরক্ষর রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। এরপরে দেখো প্রাইমারি এডুকেশন ফ্রমস। এরপরে দেখো বেসিস অফ। তো আমি আগেই বলেছি নাউন, দেখো এখানে নাউন হলো বেসিসের পরে কি আছে, অফ আছে, অর্থাৎ নাউনের পরে যদি অফ থাকে তাহলে শূন্যস্থানে নিশ্চিন্তায় আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। অফ ম্যানস লাইফ। প্রাথমিক শিক্ষা একজনের জীবনের ভিত্তি তৈরি করে। পরেরটি দেখো এডুকেটেড সিটিজেন। তো দেখো এখানে কি আছে, শূন্যস্থানে পড়ে হলো এডুকেটেড সিটিজেন। তো দেখো এখানে ভাওয়েল থাকলে অবশ্যই আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, অ্যান বসাতে হয়। তো এখানে হবে অ্যান এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুক, নিউজপেপার, ইটিসি। অনার্স বোর্ড কোশ্চেন 2008। দেখো এভরিবডি নোজ দ্য সিনসিয়ারিটি ইজ কি টু সাকসেস। তো দেখো দা কি টু হয় সাধারণত কি বসাতে হয়, কি টু সাকসেস, একটা কিন্তু কি টু অর্থাৎ চাবিকাঠির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। তো দেখো এখানে বাংলা অর্থ কি হবে, এভরিবডি নোজ দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। এর বাংলা অর্থ হলো সবাই জানে যে আন্তরিকতা হলো সফলতার চাবিকাঠি। পরটি দেখো শূন্যস্থান পার্সন। তো দেখো পিটি কনসোনেন্টের আগে আর্টিকেল হিসাবে বসাতে হয় এ। তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম। তো এ বসিয়ে দিলাম। দেখো এ পার্সন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। এর বাংলা অর্থ হলো কঠোর পরিশ্রম করে একজন ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে। দ্য ম্যান হু ডাজ নট নো ফলো শূন্যস্থান রুলস। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যদি কি থাকে, নাউন থাকে, নাউনের পরে যদি অফ থাকে তাহলে নিশ্চিন্তায় সেখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিবা। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে দ্য ম্যান হু ডাজ নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি ক্যান নেভার গো। এরপরে দেখো লং ওয়ে, এখানে কি আছে, লং ওয়ে আছে। তো এখানে তোমাদেরকে বসাতে হবে এ লং ওয়ে। এটা একটা ফ্রেশ, আমি তোমাদেরকে আগে বলেছি এই ফ্রেশটি তোমরা মুখস্থ রাখো। রুলসে বলেছিলাম যে এ লং ওয়ে একটা লম্বা পথ। তো এটা একটা ফ্রেশ, এই ফ্রেশটা তোমরা মনে রাখবা, এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখো দেয়ার আর লর্ড অফ। তো দেখো এখানে কিন্তু অফ থাকা সত্ত্বেও দা বসবে না, কারণ এ লর্ড অফ একটা ফ্রেশ।
এ লর্ড অফ একটা ফ্রেশ, এ লর্ড অফ একটা ফ্রেশ এর অর্থ হলো প্রচুর, তাই এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এই জন্য আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফ্রেশগুলো আছে সে ফ্রেশগুলো মুখস্থ রাখো। তো এখানে অ্যান্সার হবে দেয়ার আর এ লর্ড অফ এক্সাম্পলস অফ দিস। এবার চলে যাবো 4 নম্বরে। তো দেখো এখন আমি আর বাংলা অনুবাদ করতেছি না, কারণ বাংলা অনুবাদ লাগে না, আমি যে টেকনিকে পড়াই সে টেকনিকে বাংলা অনুবাদ লাগে না, যেহেতু ক্লাসটি অনেক বড় হচ্ছে তাই বাংলা অনুবাদ বাদ দিলাম। জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, রুলস আকারে বুঝিয়ে দেই, তাহলে কিন্তু হয়ে যাবে। 4 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2009। তো দেখো 2009টিতে কি বলা আছে, মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স। মাউন্ট এভারেস্ট সবসময় পর্বত আরোহীর মুগ্ধ করেছেন। এরপরে দেখো ইট ইজ ইন হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো হিমালয়ান মাউন্টেন্স একটা পর্বতের নাম, আর পর্বতের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, কারণ এটা অদ্বিতীয়, এক ও অদ্বিতীয়। যদি অদ্বিতীয় কোনো বিষয় থাকে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো ইট ইজ হাইয়েস্ট মাউন্টেন ইন ওয়ার্ল্ড। তো দেখো এখানে কি আছে, ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে অ্যান্সার হবে দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। কেন ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, এর কারণটি হলো পৃথিবী একটা অদ্বিতীয় বস্তু, তাই নির্দিষ্ট করতে দা বসাতে হবে। এরপরে দেখো ইট ওয়াজ নেম আফটার ইংলিশম্যান। তো দেখো এখানে ইটি কি, ইটি কিন্তু ভাওয়েল, ইটি যেহেতু ভাওয়েল সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান ইংলিশম্যান জর্জ এভারেস্ট হি ওয়াজ ফার্স্ট। আমি তোমাদেরকে আগেই বলেছি অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কোনো যদি ওয়ার্ড থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসাবো। দ্য ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়ান্স ইন 1841। তো দেখো যে রুলস 8টি পড়াইছি সেই 8টি রুলস দিয়ে কিন্তু বোর্ড প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি। 5 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2010, অনার্স বোর্ড কোশ্চেন 2010। তো দেখো 2010টি দেখো হ্যামলেট ওয়াজ ওয়ান্স। এরপরে দেখো হ্যাপিয়েস্ট, ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে দা। সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো শব্দ শেষে ইএসটি থাকবে, ইএসটি থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। এরপরে দেখো বাট কিন্তু কি হয়েছে, এ গ্রেট ট্রাবল মানে কি, এ গ্রেট ট্রাবল মানে একটা সমস্যা। তো দেখো এ গ্রেট ট্রাবল একটা সমস্যা। তো দেখো এখানে ট্রাবলের টি কনসোনান্ট, গ্রেটকে দেখে আর্টিকেল বসানো যাবে না, কারণ গ্রেড হলো অ্যাডজেক্টিভ দেখে আর্টিকেল বসানো যায় না, নাউনকে দেখে বসাতে হয়। ট্রাবলের টি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে এ গ্রেট ট্রাবল came into his life. His father died certainly in mysterious way. তো দেখো মিস্টিরিয়াস ওয়ে এর বাংলা অর্থ কি, মিস্টিরিয়াস ওয়ে এর বাংলা অর্থ হলো রহস্যজনক ঘটনা। আর দেখো রহস্যজনক ঘটনা কিন্তু অনির্দিষ্ট, আর এখানে দেখো এমটি হলো কনসোনান্ট, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। তার বাবা কি মারা যায়, হঠাৎ মারা যায় একটা রহস্যজনক ঘটনায়। এরপরে দেখো হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট। হ্যামলেট ডাকলো, কাকে ডাকলো, ওল্ড কিংকে, অর্থাৎ আগের রাজাকে। তো দেখো নির্দিষ্ট মৃত রাজাকে বোঝানো হয়েছে, ওল্ড কিং কিন্তু কি গেছে, মারা গেছে, আর এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কারণ আগের রাজা, অর্থাৎ আগের রাজাকে নির্দিষ্ট করার জন্য এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য ওল্ড কিং হ্যাড ডাইড ফ্রম দ্য বিট অফ স্নেক। তো দেখো স্নেক মানে হলো সাপ, এস কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, এ বসাতে হবে। এ স্নেক when he was asleep, যখন সে ঘুমিয়েছিল তখন তাকে একটা সাপে দংশন করে মৃত্যু, মানে সাপ দংশন করে তাকে মৃত্যু করেছিল, অর্থাৎ সাপ তাকে দংশন করেছিল, এই কারণে সে মারা গিয়েছে, অর্থাৎ আগের রাজা। আর তার বাবা কিন্তু মারা গেছে একটা রহস্যজনক ঘটনায়। এবার চলে যাব 6 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2011, অনার্স বোর্ড কোশ্চেন 2011। তো দেখো এখানে কি আছে, অ্যাট শূন্যস্থান মিটিং হেল্ড ইয়াস্টারডে, অ্যাট দেওয়ার পরে শূন্যস্থান আছে। তো দেখো
এক শূন্যস্থান মিটিং হেল্ড ইয়েস্টারডে, এর বাংলা অর্থ করো গতকাল অনুষ্ঠিত সভায়। গতকাল অনুষ্ঠিত সভায়। একটা শর্টকাট টেকনিক মনে রাখবা, এখানে কি আছে, এখানে আছে মিটিং। মিটিং মানে কি সভা, আর সভাটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। নির্দিষ্ট করে দেওয়া আছে কোথায়? ইয়েস্টারডে, গতকালকে। যেহেতু মিটিংটি নির্দিষ্ট, আর নির্দিষ্ট বোঝাতে আর্টিকেল হিসাবে বসাতে হবে দা, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। অ্যাট দ্য মিটিং হেল্ড ইয়েস্টারডে শূন্যস্থান ওয়ার্কার্স, শূন্যস্থান ওয়ার্কার্স, তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে আর্টিকেল হিসাবে দা কেন বসলো? এর কারণটি হলো, যদি শূন্যস্থানের পরে নাউন থাকে, ওয়ার্কার্স কিন্তু নাউন, এবং এরপরে যদি অফ থাকে, তাহলে নিশ্চিন্তে এসে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এটা একটা রুলস, আমি তোমাদেরকে শিখিয়েছি, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এরপরে দেখো, ফ্যাক্টরি রেস্ট মেনি প্রবলেমস অ্যান্ড ডিসকাস দেম, তো এখানে সি নম্বরে উত্তর কি হবে? তো দেখো এখানে সি নম্বরে তোমাদেরকে বসাতে হবে দা। দা ফ্যাক্টরি, দা ফ্যাক্টরি মানে কি? এই যে ফ্যাক্টরিটা ছিল, সেই ফ্যাক্টরিকে নির্দিষ্ট করে বোঝাতে এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এর বাংলা অর্থটুকু করো, তাহলে তোমরা বুঝতে পারবে অনেকটাই। গতকাল অনুষ্ঠিত সভায় কলকারখানার শ্রমিকেরা অনেক সমস্যা তুলে ধরে এবং সেগুলো নিয়ে আলোচনা করে। এরপরে দেখো, দে রিকোয়েস্টেড, তারা কি করলো? তারা কিন্তু রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো। এরপরে দেখো চেয়ারম্যান, চেয়ারম্যানকে, তো দেখো চেয়ারম্যান কিন্তু একটা পদবি। তো তোমরা জানো গ্রাম এলাকায় কিন্তু চেয়ারম্যান থাকে, আর চেয়ারম্যান একটা পদবি, আর যে কোনো পদবির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। যদি মেম্বার থাকতো তাহলেও হতো। তো দেখো এখানে চেয়ারম্যান একটা পদবি, যে কোনো পদবির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। টু প্রিপেয়ার শূন্যস্থান রিপোর্ট, রিপোর্টের দেখো আরটি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। তারা চেয়ারম্যানকে একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে, রিপোর্ট তৈরি করার জন্য অনুরোধ করলো। 7 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2012। আবার এই প্রশ্নটি রিপিট হয়েছে 2014 সালে। এই প্রশ্নটি আবার রিপিট হয়েছে 2014 সালে। বুঝতেই পারতেছো এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। তো দেখো, উইলিয়াম ওয়াটসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ডসন, আমি আগেই বলেছি অর্ডিনাল নাম্বার 1 2 3 4 থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। সন অফ অ্যাটর্নি, সন অফ অ্যাটর্নি, অ্যাটর্নির এটি দেখো, এটি কি? এ হলো ভাওয়েল, এই আই ও ইউ থাকলে বসাতে হয় এন, তাই আমি এখানে এন বসালাম। অ্যান অ্যাটর্নি অ্যাট লো রিট ইন শূন্যস্থান ইউনিভার্সিটি। আর আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি ইউনিভার্সিটি, ইউনিক, এগুলোর আগে ইউ থাকা সত্ত্বেও আর্টিকেল হিসাবে এ বসে, এগুলো ব্যতিক্রম বলে আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি। ইউনিভার্সিটি, ওয়ান, ইউনিক, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। নেম ক্যামব্রিজ, কোনো কোনো বইয়ে এখানে আর্টিকেল হিসাবে দা দেওয়া আছে, তবে এটি এখানে উপযুক্ত উত্তর হবে। হি রোড এ রিমার্কেবল পোয়েম অন ফ্রান্স রেভলিউশন। ফ্রান্স রেভলিউশন কি? ফ্রান্স রেভলিউশন কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, আর যে কোনো ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম, দা ফ্রান্স রেভলিউশন। এরপরে দেখো, ইংলিশ আর প্রাউড অফ হিম, ইংলিশ আর প্রাউড অফ হিম। তো দেখো ইংলিশ দ্বারা কিন্তু এখানে ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দা ইংলিশ আর প্রাউড অফ হিম, ইংরেজরা তাকে নিয়ে গর্বিত। এখানে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসবে, ভাষা বোঝাতে আর্টিকেল কিন্তু বসতো না। এবার 8 নম্বরে চলে যাবো, অনার্স বোর্ড কোশ্চেন 2013। তো 8 নম্বরটি দেখো, ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ গ্রেটেস্ট পয়েটস অফ পার্সিয়া। তো দেখো এখানে ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। দ্য লার্জেস্ট পয়েট অফ পার্সিয়া, হি রোট শাহনামা। তো দেখো এখানে কি আছে? শাহনামা, আর শাহনামা কিন্তু একটা মহাকাব্য, আর যে কোনো ধরনের কাব্য বা গ্রন্থের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। ইন অনার অফ সুলতান মাহমুদ, ইট ইজ শূন্যস্থান ইপিক, ইট ইজ শূন্যস্থান ইপিক। তো দেখো ই হলো ভাওয়েল, এই-আই-ও-ইউ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে। এরপরে দেখো, সুলতান প্রমিসড, সুলতান প্রমিসড। তো
তো দেখো পূর্বেও উল্লেখিত নির্দিষ্ট ব্যক্তিকে অর্থাৎ সুলতানকে দ্বিতীয়বার বোঝাতে। আগে দেখো সুলতান আছে, আমি আগে বলেছি কোনো ব্যক্তির নাম যদি আগে থাকে আবার সেই ব্যক্তি যদি আবার আসে তাহলে পরে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দ্য সুলতান প্রমিসড হিম টু গিভ হিম পিস অফ গোল্ড। তো দেখো পিস অফ এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, কারণ এটা একটা ভার্ব। এ পিস অফ একটা ফ্রেশ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ পিস অফ গোল্ড ফর ইস ভার্স। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2014। এই প্রশ্নটি আমি তোমাদেরকে একটু আগেই সমাধান করে দিয়েছি, তাই আর এটি আর সমাধান করলাম না। 10 নম্বর চলে যাব। 10 নম্বরটি হলো অনার্স বোর্ড কোশ্চেন 2015। তো দেখো বিনা ইজ শূন্যস্থান এসএসসি এক্সামিন। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমি তোমাদেরকে কি বলেছি, এসএসসির আগে আর্টিকেল হিসাবে বসাতে হয় এন বসাতে হয়, কারণ এস এর উচ্চারণ যদি এর মতো হয় তাই এখানে আর্টিকেল হিসাবে এন বসবে। এই ব্যতিক্রম রুলটি আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছিলাম। এর বাংলা অর্থ হলো বিনা একজন এসএসসি শিক্ষার্থী। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে আক্রান্ত। হি হ্যাজ মেড শূন্যস্থান অ্যাপয়েন্টমেন্ট। তো দেখো এ কি, এ হলো ভাওয়েল, এই আই ও ইউ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে এন বসালাম। অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর খান হু হ্যাড হিজ ডিগ্রি ফ্রম ইউএসএ। তো দেখো যে কোনো ধরনের দেশ, ইউএসএ থাক আমেরিকা থাক, দেশের আগে দেশকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। তো এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, আমি এখানে দা বসিয়ে দিয়েছি ইউএসএ। এরপর দেখো অন শূন্যস্থান অ্যাপয়েন্টেড ডে, অন অ্যাপয়েন্টেড ডে। তো দেখো অ্যাপয়েন্টেড ডে মানে কি, যে দিনে নির্ধারিত করা হয়, অর্থাৎ তাকে যে দিন দেওয়া হয়েছে। তো দেখো অ্যাপয়েন্টেড ডে অর্থাৎ নির্দিষ্ট দিন, আর নির্দিষ্ট দিনকে আরো নির্দিষ্ট করতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। দা অ্যাপয়েন্টেড ডে শি ওয়ান্টস টু মিট দ্য ডক্টর। দ্য ডক্টর হ্যাড ওয়ান আইড সন। আমি তোমাদেরকে আগে বলেছি ইউনিভার্সিটি ওয়ান ইউনিক, এর আগে আর্টিকেল হিসেবে সর্বদা এ বসাতে হয়, এন না হয়ে সর্বদা এ বসাতে হয়। মনে রাখবা ইউনিয়ন, ইউনিভার্সিটি, ওয়ান, এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি দেখো এই ইউনিভার্সিটি প্লেস শূন্যস্থান ইউনিক। আমি আগেই বলেছি ইউনিয়ন, ইউনিক, ওয়ান, ইউনিভার্সিটি, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে, ইউ থাকা সত্ত্বেও এ বসবে। এরপরে দেখো রোল ইন শিপিং শূন্যস্থান ম্যানস লাইফ। তো দেখো ম্যানস লাইফ, তো দেখো এখানে কি আছে, ম্যানস, এমটি কিন্তু কনসোনান্ট, আর কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে কি বসে, এ বসে। এরপরে দেখো ইট গিভস শূন্যস্থান ম্যান, তো এখানেও আর্টিকেল হিসাবে এ বসবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো একটু আগেই বলেন আগে যদি কোনো ব্যক্তির নাম থাকে আবার যদি পরে সেই ব্যক্তির নাম আসে তাহলে তো সেখানে দা বসে, তাহলে এখানে দা বসলো না কেন? এর কারণটি হলো দেখো ম্যানস এবং ম্যান কিন্তু এক না, এখানে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, যেহেতু নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে এই ম্যানস এবং এই ম্যান এক নয়। এখানে যদি শুধু ম্যান থাকতো তাহলে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হতো। আশা করি বোঝাতে পেরেছি। ম্যান নট অনলি এ গুড ক্যারিয়ার বাট অলসো পরটি দেখো এনলাইটেন্ড, এখানে দেখো কি আছে, এনলাইটেন্ডের সামনে দেখো কি আছে, ই আছে, এই আই ও ইউ ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান এনলাইটেনমেন্ট। ইনফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুড হ্যাভ এ নোবেল মাইন্ড। তো দেখো এখানে কি আছে, এডুকেটেড, আমি তোমাদেরকে আগেই বলেছি যদি আনএডুকেটেড থাকে অথবা এডুকেটেড থাকে, অর্থাৎ যদি সমগ্র জাতি বা গোষ্ঠীকে বোঝায় তখন আর্টিকেল হিসেবে দা বসাতে হয়। তো দেখো এডুকেটেড দ্বারা কিন্তু সকল শিক্ষিত জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। আর একটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারো, শূন্যস্থানের পরে যদি শুড থাকে নিশ্চিন্তে আর্টিকেল হিসাবে দা বসাবা। এবার চলে যাব 12 নম্বরে। এটিও খুব ইম্পর্টেন্ট, কারণটা দেখো এটি কিন্তু
2017 এবং 2022 সালে এসেছে, অর্থাৎ ডাবল এসেছে। বুঝতেই পারতেছো এটিও কতটা ইম্পর্টেন্ট। দেখো টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক। তো দেখো ড্রিঙ্ককে দেখে আর্টিকেল বসাতে হবে, গুডকে দেখে বসানো যাবে না, গুড হলো অ্যাডজেক্টিভ। তো ডি এর ড্রিঙ্ক এর ডিটি কি? ড্রিঙ্ক এর ডিটি হলো কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। টি ইজ এ গুড ড্রিঙ্ক। এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস। ইট ইজ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। ইট ইজ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে? এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে ক্রস আর্টিকেল। এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। কারণটা কি? কারণটা হলো যদি কোনো রোগের নাম থাকে, যদি কোনো রোগের নাম থাকে, রোগের নামের আগে আর্টিকেল থাকলে সে আর্টিকেলে ক্রস আর্টিকেল বসাতে হয়, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। কিন্তু কোনো কোনো বইয়ে এখানে ক্রস আর্টিকেলের পরিবর্তে এ আর্টিকেল দেওয়া আছে। তোমরা ক্রস আর্টিকেলেই বসাবা। এর কারণটি হলো যদি রোগের নামের উল্লেখ থাকে তাহলে ক্রস আর্টিকেল বসাতে হয়। ম্যালেরিয়া একটা রোগ, সুতরাং এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ। এরপরে দেখো পারসন পি আছে, পিটা কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। এ পারসন, এ পারসন, এ পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। Bear in mind, tea contains, bear in mind tea contains element of caffeine. কি হলো এখানে কি আছে? ই আছে, ই হলো এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ থাকলে এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা বসাতে হবে এন, কারণ এ ই আই ও ইউ হলো ভাওয়েল, আর ভাওয়েল থাকলে এর আগে আর্টিকেল হিসাবে বসাতে হয় এন। অ্যান এলিমেন্ট অফ ক্যাফেইন। এরপরে দেখো ইট মে অ্যাফেক্ট শূন্যস্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস। তো দেখো এখানে ম্যান আছে, এম কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2018। তো দেখো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো ঢাকা ইউনিভার্সিটি প্রপার নাউন, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি। এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। এরপরে দেখো শূন্যস্থান অন শূন্যস্থান ওয়ে, ওয়ান শূন্যস্থান ওয়ে। তো দেখো অন দ্য ওয়ে, এটা একটা ফ্রেজ, মুখস্থ করে রাখো। অন দ্য ওয়ে, এই ফ্রেজটি কিন্তু আমি তোমাদেরকে রুলসে শিখিয়েছি। অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে আই মিট এ বয়। এরপরে দেখো এখানে কি আছে, দেখো এখানে কিন্তু আগের বাক্যে দেখো বয় আছে, আবার দ্বিতীয় বাক্যে বয়, অর্থাৎ একই ওয়ার্ড আছে। সুতরাং এখানে একই ওয়ার্ড যদি থাকে তাহলে চিন্তাই সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে বয় আছে, আবার দ্বিতীয় বাক্যে বয়, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য বয় ওয়াজ ভেরি পোর। হি শোড মি অ্যাপ্লিকেশন। তো দেখো এ আছে, এই আই ও ইউ, এই আই ও ইউ থাকলে সর্বদা এন বসাতে হয়। অ্যান অ্যাপ্লিকেশন। আই ওয়েন্ট থ্রু দ্য অ্যাপ্লিকেশন, আই ওয়েন্ট থ্রু দ্য অ্যাপ্লিকেশন। আই গেভ হিম ওয়ান। তো দেখো ওয়ান ইউনিভার্সিটি ইউনিক, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম। এ 100 টাকা নোট। 14 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2019। প্রথমে দেখো শূন্যস্থান, শূন্যস্থানে দা বসবে, দা সংসদ ভবন। তো দেখো সংসদ ভবন বিখ্যাত নির্দিষ্ট ভবন, তাই এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা সংসদ ভবন অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলা নগর। এরপরে দেখো ইট ইজ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। তো দেখো এখানে কি বসাতে হবে? ইট ইজ এ বসবে কেন? কারণটি হলো এখানে কি আছে? ওয়ান্ডার আছে। ওয়ান্ডারের ডাব্লিউটি হলো কনসোনেন্ট, ওয়ান্ডারের ডাব্লিউটি হলো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল হিসাবে এ বসে। এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এরপরে দেখো ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট, ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। দা লার্জেস্ট বিল্ডিং ইন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগেও আর্টিকেল হিসাবে সর্বদা দা বসে। It was designed by a famous architect named Louis I. Kahn. এরপরে দেখো হি ওয়াজ শূন্যস্থান আমেরিকান। এ আছে, এই আই ও ইউ, এই আই ও ইউ হলো ভাওয়েল, ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে অ্যান বসে, এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে, অ্যান আমেরিকান। 15 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2020। মাদার্স প্লে শূন্যস্থান ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি আছে? এই আই ও ইউ,
আই আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং। এরপরে দেখো শূন্যস্থান, ক্যারেক্টার অফ। তো দেখো এখানে কি আছে, এখানে আছে ক্যারেক্টার নাউন, আবার দেখো আছে অফ, সুতরাং নিশ্চিন্তায় এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিলড্রেন। দেয়ার ইজ, তো দেখো দেয়ার ইজ সেইং, এস কনসার্ন, সুতরাং আর্টিকেল হিসেবে বসাতে হবে এ। দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট হ্যান্ডস দ্যাট রক, তো এটা একটা হ্যান্ডস দ্যাট রক, দোলায়, এটা একটা কি, এটা একটা হ্যান্ডস দ্যাট রক, এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা হ্যান্ডস দ্যাট রক, শূন্যস্থান আছে, দেখো শূন্যস্থানে এখানে দেওয়া আছে ক্রেডল, তো ক্রেডলের আগেও আর্টিকেল হিসাবে দা বসবে, কারণ এটা একটা পুরোটাই ফ্রেশ, আর ফ্রেশে কোনো রুল মেনটেন করে না। ইংলিশে একটা বাক্য আছে, কি বাক্য আছে, দা হ্যান্ডস দ্যাট রক দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড, এটা পুরোটাই একটা ফ্রেশ, যেহেতু এটা পুরোটাই ফ্রেশ তাই এই ফ্রেশের আগে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। 16 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2021। তো দেখো এডুকেটেড পারসন, এডুকেটেড ইটি হলো ভাওয়েল, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট ফ্রম আনএডুকেটেড পারসন, এখানেও ইউ আছে, ইউ, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান। তো দেখো অ্যান এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান আনএডুকেটেড পারসন, একজন শিক্ষিত ব্যক্তি একজন অশিক্ষিত ব্যক্তির থেকে আলাদা। এরপরে দেখো শূন্যস্থান, এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি, তো দেখো এখানে কিন্তু আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এখন প্রশ্ন হলো, আগে তো এডুকেটেডের আগে দা বসিয়ে নি, কিন্তু এখানে কেন বসালাম, কারণ আমি তোমাদেরকে আগে বলেছি যদি সেই ওয়ার্ডটি বাক্যের আগে কোথাও থাকে, দেখো বাক্যের আগে কিন্তু দেওয়া ছিল এডুকেটেড, আবার সেই বাক্যটি চলে এসেছে, তাহলে নিশ্চিন্তায় সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। যেহেতু বাক্যটি কি ছিল, আগে এডুকেটেড আছে, ওয়ার্ডটি এডুকেটেড আছে, আবার পরের বাক্যে এডুকেটেড চলে এসেছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি। এরপরে দেখো অন শূন্যস্থান আদার হ্যান্ড, তো এখানে হবে অন দ্য আদার হ্যান্ড, একটা নির্দিষ্ট ফ্রেশ, এই ফ্রেশটা আমি তোমাদেরকে আগেই মুখস্থ করতে বলেছি, এটা একটা ফ্রেশ, মনে রাখবা, অন দ্য আদার হ্যান্ড একটা ফ্রেশ, শূন্যস্থান আনএডুকেটেড। তো দেখো এখানেও কিন্তু আগের বাক্যে কি আছে, আনএডুকেটেড আছে, সুতরাং আগে যেহেতু ওয়ার্ডটি আছে তাই দ্বিতীয় ওয়ার্ডের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি আগের বাক্যে থাকে, আবার সেই ওয়ার্ডটি যদি আবার পরের বাক্যে চলে আসে, তাহলে সেই ওয়ার্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এবার চলে যাব 17 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2022। এটি কিন্তু আমি ইতিমধ্যে তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তাই আর এটি সমাধান করলাম না। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2023। তো 23টি দেখো, হ্যামলেট ওয়াজ ওয়ান্স হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন ডেনমার্ক। এখানে দেখো কি আছে, ইএসটি আছে, ইএসটি থাকলে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, দা বসাতে হয়, দা বসালাম, দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন ডেনমার্ক। এরপরে দেখো বাট গ্রেট ট্রাভেল, তো দেখো গ্রেটকে দেখে আর্টিকেল বসানো যাবে না, ট্রাভেলকে দেখে বসাতে হবে, কারণ ট্রাভেলটি হলো নাউন, নাউনকে দেখে আর্টিকেল বসাতে হয়, টিটি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে এ গ্রেট ট্রাভেল কেম ইনটু হিজ লাইফ। এর বাংলা অর্থ হলো হ্যামলেট এক সময় ডেনমার্কের সবচেয়ে সুখী মানুষ ছিলেন, কিন্তু তার জীবনে এক মহা সংকট নেমে আসে। হিজ ফাদার ডাইড সার্টেনলি ইন মিস্টিরিয়াস ওয়ে। তো দেখো মিস্টিরিয়াস ওয়ে রহস্যজনক ঘটনা, রহস্যজনক ঘটনা কিন্তু অনির্দিষ্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এখানে কারণটি হলো এমটি কনসার্নান্ট, কনসার্নান্টের আগে আর্টিকেল হিসাবে এ বসে। হ্যামলেট ওয়াজ ইনফর্ম দ্যাট ওল্ড কিং মানে কি, আগের রাজা, অর্থাৎ আগের রাজাকে নির্দিষ্ট করতেও কিন্তু আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এটি কিন্তু আমি প্রথম দিকে তোমাদের সমাধান করে দিয়েছিলাম, তারপরও এখানে একটু আলাদা, তাই আমি এটা আলাদাভাবেই তোমাদেরকে আবার পড়াচ্ছি। ডাইড ফ্রম দ্য বিট অফ স্নেক, এস দেখো এস হলো কনসার্ন, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে
এ স্নেক। আশা করি এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব সর্বশেষ বোর্ড কোশ্চেনে, অনার্স বোর্ড কোশ্চেন 2024। তো দেখো 24-এ কি বলা আছে, ঢাকা ইজ এ বিগ সিটি। তো দেখো সিটিকে দেখে আর্টিকেল বসাতে হবে, নাউনকে দেখে বসাতে হয় যেহেতু, তো এখানে হবে এ। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটা বড় শহর। ইট ইজ শূন্যস্থান ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে দা বসবে। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের রাজধানী। এরপরে দেখো ওয়ান্স ইট ওয়াজ ফেমাস ফর মুসলিম ইন হোল ওয়ার্ল্ড। তো দেখো ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। আমি তোমাদের এই কথাটি আগেও বলেছি, এক সময় এটি সারা বিশ্বের মুসলমানদের জন্য বিখ্যাত ছিল। এরপরে দেখো নাও দেয়ার আর লটস অফ অ্যাট্রাকটিভ প্লেসেস ফর টুরিস্টস। তো দেখো টুরিস্টের আগে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হয়। আমি কিন্তু রুলস ক্লাসেই তোমাদের এটি শিখিয়েছিলাম। এর বাংলা অর্থ হলো এখন এখানে পর্যটকের জন্য প্রচুর আকর্ষণীয় স্থান রয়েছে। তো দেখো টুরিস্ট প্লুরাল নাউন, টুরিস্টস প্লুরাল নাউন। সাধারণ অর্থে ব্যবহৃত হওয়ার পূর্বে এর আগে আর্টিকেল বসবে না। ইট ইজ অলসো সিটি অফ মক্স, ইট ইজ অলসো। তো দেখো সিটি এস আছে, এস হলো কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এ সিটি অফ মক্স। তো দেখো এর বাংলা অর্থ হলো এটি মসজিদের শহর হিসাবেও পরিচিত, এটি মসজিদের শহর হিসাবেও পরিচিত। তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রশ্নাবলী, যেটাকে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরিচিত। তো প্রথমটি দেখো অনার্স 7 কোশ্চেন, অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো উই আর রিটার্নিং হোম, আমরা বাড়ি ফিরেছিলাম। অন শূন্যস্থান ওয়ে, অন শূন্যস্থান ওয়ে। তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অন দ্য ওয়ে একটা নির্দিষ্ট ফ্রেশ, আর এই ফ্রেশের আগে আর্টিকেল হিসাবে কি বসে, দা বসে। অন দ্য ওয়ে উই মিট শূন্যস্থান লিটিল গার্ল। তো দেখো এখানে লিটিলকে দেখে আর্টিকেল বসানো যাবে না, গার্লকে দেখে বসাতে হবে। এখানে গার্লের জিটি কি, জিটি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। তো আমি এখানে এ বসালাম। এর বাংলা অর্থ হলো আমি বাড়ি ফিরছিলাম, পথিমধ্যে আমার একটি ছোট মেয়ের সাথে দেখা হলো বা দেখা করলাম। শি ওয়াজ সেলিং ফলোয়ার্স অন, সে কি বিক্রি করতেছে, ফুল বিক্রি করতেছে। কোথায় বিক্রি করতেছে দেখো স্ট্রিট মানে কোথায়, রাস্তায়। সে কিন্তু রাস্তায় ফুল বিক্রি করতেছে। এখন দেখো সে কোথায় বিক্রি করতেছে, এটি কিন্তু রাস্তাটা নির্দিষ্ট, আর রাস্তা যেহেতু নির্দিষ্ট তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। তো দেখো সে রাস্তায় ফুল বিক্রি করেছিল। She requested us to buy some flowers. সে আমাকে কিছু ফুল করার জন্য অনুরোধ করলো বা রিকোয়েস্ট করলো। We could not because we were in শূন্যস্থান হাড়ি। তো দেখো ইন এ হাড়ি এটা একটা নির্দিষ্ট ফ্রেশ। ইন এ হাড়ি একটা নির্দিষ্ট ফ্রেশ মানে তাড়াহুড়া করা। ইন এ হাড়ি, তাই এখানে ইন এ হাড়ির আগে আর্টিকেল হিসেবে কি বসবে, এ বসবে, একটা নির্দিষ্ট ফ্রেশ। এই ফ্রেশগুলো আমি তোমাদেরকে আগেও পড়াইছি রুলস ক্লাসে। ইন এ হাড়ি মানে হলো তাড়াহুড়া করা। আমরা কিনতে পারলাম না কারণ আমরা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। বাট কিন্তু আই থ্রিউ শূন্যস্থান ওয়ান। তো আমি তোমাদেরকে আগেই বলেছি ওয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিভার্সাল, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে। এ 1 টাকা নোট হার। তো দেখো এর বাংলা অর্থ হলো আমি তার দিকে 100 টাকার নোট ছুঁড়ে দিলাম। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 2 নম্বরটি দেখো অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন 2020। মিস্টার টপ ইজ ইউরোপিয়ান। তা আমি তোমাদেরকে আগেই বলেছি ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে। ভাওয়াল থাকা সত্ত্বেও এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসে। এরপরে দেখো বিং ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর বাংলা অর্থ হলো ইংরেজ হওয়ার কারণে তিনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। তো দেখো এখানে ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, কিন্তু তারপরেও এখানে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসবে। এটি ব্যতিক্রম, আমি তোমাদেরকে নিয়মটি শিখিয়ে দেই। ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। পরের ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে এবং এই ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি
জাতিকে বোঝানো হয়েছে, এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হতো, কিন্তু এখানে কেন দা বসবে না এর কারণটি আমি তোমাদেরকে বলে দেই। কারণটি হলো এর সামনে কি আছে, বিং আছে, এর সামনে বিং আছে, বিংকের পরে যদি ইংলিশ কোনো ওয়ার্ড থাকে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হবে, কারণ বিং এর পর সরাসরি অ্যাডজেক্টিভ হিসাবে আসায় এখানে ক্রস আর্টিকেল বসবে। এরপরে দেখো, she has decided to go to USA। আমি তোমাদেরকে আগেই বলেছি যে কোনো ইউএসএ একটা দেশ, দেশের আগে আর্টিকেল হিসাবে কি বসবে, দা বসবে। দা ইউএসএ বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার, বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন আর্মি। তো দেখো আর্মি দ্বারা কিন্তু আর্মি অর্থাৎ সেনাবাহিনী একটা নির্দিষ্ট বাহিনী বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট বাহিনী বা গোষ্ঠীকে বোঝালে তার আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। তো এখানে বলা আছে বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার, বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন দ্য আর্মি হিয়ার। এর বাংলা অর্থ হলো, তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তার ছোট ভাই হেনরি সেখানে সেনাবাহিনীতে চাকরি করে। টম ফার্মলি বিলিভস দ্যাট ল্যানসন ম্যান্ডেলা ইজ শূন্যস্থান আব্রাহাম, আব্রাহামের এটি দেখো ভাওয়েল, AIOU এ আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসালাম। তো দেখো অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস। টম দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ল্যানসন ম্যান্ডেলা তার আদর্শে একজন আব্রাহাম লিঙ্কন অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের সমতুল্য। এবার চলে যাব 3 নম্বরে, অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন 2021। দেখো once they are lived শূন্যস্থান one iced man in village। তো দেখো এখানে কি আছে, ওয়ান আছে, আমি তোমাদেরকে আগেই বলেছি ওয়ান ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিভার্সাল, ইউরোপিয়ান, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে। ইন ভিলেজ, তো দেখো এখানে কি আছে, এখানে ভিলেজ আছে, ভিলেজের ভিটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো একদা এক গ্রামে 100 কানা এক লোক বাস করত। এরপরে দেখো হি বট শূন্যস্থান ইউ মানে কি, ইউ মানে হলো ভেড়া অর্থাৎ মেদি ভেড়া যেগুলো বাচ্চা দেয়। তো এখানে কি আছে দেখো, এখানে কিন্তু আছে ইউ। তো দেখো এখানে ইউ কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও যেহেতু ইউ এর মতো উচ্চারণ হয়েছে তাই এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এটি ব্যতিক্রম রুল, আমি তোমাদেরকে আগে বলেছি রুল ক্লাসে বলেছিলাম ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় সেখানে আর্টিকেল হিসাবে কি বসবে, এ বসবে। এ ইউ মানে হলো একটা মেদি ভেড়া। তো দেখো সে একটি মেদি ভেড়া কিনেছিলেন অর্থাৎ যে ভেড়া বাচ্চা দেয়। এরপরে দেখো ইউ আবার এসেছে, তো আমি আগে বলেছি কোনো টপিক বা ব্যক্তি বা বস্তু যদি আগের বাক্যে থাকে আবার যদি সে ব্যক্তি বা বস্তু পরের বাক্যে চলে আসে তাহলে নিশ্চিন্তাই পরের বাক্যে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা ইউ মানে কি ভেড়া, গেভ বার্থ টু 4 কিডস। এই ভেড়া কি দিয়েছিল, এই ভেড়াটি 4টি বাচ্চার জন্ম দিয়েছিল। এরপরে দেখো কিডস মানে কি সন্তান, আগের বাক্য দেখো কি আছে, কিডস আছে। একটু আগেই বলেছি আগের কোনো টপিক অর্থাৎ কোনো টপিক ব্যক্তি বা বস্তু যদি আগে থাকে আবার পরের বাক্যে যদি সেটি চলে আসে তাহলে পরের বাক্যের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দ্য কিডস ওয়ার ভেরি স্ট্রং, ভেড়াটি 4টি বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলো খুব শক্তিশালী ছিল। এবার চলে যাব 4 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2022। এভরি উম্যান মানে কি, প্রত্যেক নারী। ইজ পটেনশিয়াল মাদার, তো দেখো পটেনশিয়াল মাদার। তো দেখো এখানে মাদার দেখে আর্টিকেল বসাতে হবে, পটেনশিয়াল হলে অ্যাডজেক্টিভ দেখে আর্টিকেল বসানো যায় না। মাদারের এমটি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এভরি ওম্যান ইজ এ পটেনশিয়াল মাদার।
এর বাংলা অর্থ হলো প্রত্যেক নারীরাই একজন সম্ভবই মা। এরপরে দেখো শূন্যস্থান ফিউচার অফ, শূন্যস্থান ফিউচার অফ। তো দেখো তোমাদেরকে একটা ফ্রেশ যুক্ত করে দিয়ে একটা রুল শিখাই। রুলটি হলো দা প্লাস নাউন প্লাস অফ, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি তোমরা মনে রাখো, দা প্লাস নাউন প্লাস অফ। তো দেখো এখানে কি আছে, নাউন হলো, নাউন কি আছে, ফিউচার। এরপরে আবার দেখো অফ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে স্ট্রাকচার অনুযায়ী। তো দেখো দ্য ফিউচার অফ এ চাইল্ড ডিপেন্ডস অন হাউ ইট ইজ বট আপ। এর বাংলা অর্থ হলো একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে সে কিভাবে বেড়ে উঠেছে তার উপর। ইন দিস কেস এডুকেটেড, ইটি হলো ভাওয়েল, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। অ্যান এডুকেটেড মাদার প্লেস শূন্যস্থান ইউনিক, আগেই বলেছি ইউনিক, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে, ইউনিক রোল। তো দেখো এক্ষেত্রে একজন শিক্ষিত মা অনন্য ভূমিকা পালন করে। শি ক্যান ব্রিং এ চাইল্ড আপ বেটার দ্যান ইলিটারেট মাদার। ইলিটারেটের আইটি দেখো, আইটি হলো এই আই ও ইউ ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। অ্যান ইলিটারেট মাদার, তিনি একজন অশিক্ষিত মায়ের চেয়ে একটি শিশুকে ভালোভাবে লালন পালন করতে পারে বা বড় করতে পারে। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেকেন্ড। তো আমি তোমাদেরকে আগেই বলেছি ক্রমবাচক শব্দ, রুলস ক্লাসে বলেছিলাম ক্রমবাচক শব্দের আগে আর্টিকেল হিসাবে কি বসে, দা বসে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেখানেই থাকুক না কেন তার আগে আর্টিকেল হিসাবে দা বসে। সন অফ অ্যাটর্নি অ্যাট ল রিড ইন ইউনিভার্সিটি। তো দেখো এখানে অ্যাটর্নির এ আছে, এই আই ও ইউ এটি হলো ভাওয়েল, সুতরাং আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। অ্যান্ড অ্যাটর্নি অ্যাট ল রিড ইন ইউনিভার্সিটি, আগেই বলেছি ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিয়ন, এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসে। এ ইউনিভার্সিটি নেমড ক্যামব্রিজ, অনেক ক্ষেত্রে অনেক বইয়ে এখানে আর্টিকেল হিসাবে দা বসানো আছে, তো তোমরা এ বসায়ও সেটি তোমাদের জন্য উপযুক্ত হবে। এর বাংলা অর্থ কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন অ্যাটর্নি ল এর দ্বিতীয় পুত্র, ক্যামব্রিজ নামক একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এরপরে দেখো হি রোট এ সে লিখেছিল, হি রোট এ রিমার্কেবল পোয়েম অন শূন্যস্থান ফ্রান্স রেভলিউশন একটা মানে হলো ফরাসি বিপ্লব, আর ফরাসি বিপ্লব একটা ঐতিহাসিক ঘটনা, যে কোনো ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো ইংলিশ আর প্রাউড অফ হিম, ইংরেজরা তাকে নিয়ে গর্বিত। এখানে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এর বাংলা অর্থ দেখো, তিনি ফরাসি বিপ্লবের উপর একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিলেন, ইংরেজরা তাকে নিয়ে গর্বিত। এখানে ইংলিশ দ্বারা ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে, জাতির আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, দা বসাতে হয়। এবার চলে যাব 6 নম্বরে, অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন 2024। তো দেখো 24 নম্বরটি দেখো, জার্নি ইজ অলওয়েজ শূন্যস্থান প্লেজার টু মি। তো দেখো এখানে কি আছে, প্লেজার মানে আনন্দদায়ক, পিডি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ প্লেজার টু মি। ভ্রমণ আমার কাছে সবসময় একটি আনন্দের বিষয়। এরপরে এখানে বলা আছে হোয়েন এভার আই গো অন জার্নি। তো দেখো হোয়েন এভার আই গো অন জার্নি, অনির্দিষ্ট একটা ভ্রমণ, তাই এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বলেছিলেন যদি কোনো টপিক আগে থাকে আবার যদি সেটি দ্বিতীয় বাক্যে চলে আসে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাহলে আপনি এখানে কেন এ বসালেন? এর কারণটি হলো এ জার্নি দ্বারা কিন্তু একটা অনির্দিষ্ট জার্নিকে বোঝানো হয়েছে,
তাই এখানে আর্টিকেল হিসাবে দা না বসে এ বসবে। মাই হার্ট লিভস আপ উইথ জয়। যখনই আমি কোনো ভ্রমণে যাই আমার মন আনন্দে নেচে ওঠে। তো দেখো এখানে কিন্তু এই জার্নি দ্বারা নির্দিষ্ট কোনো জার্নিকে বোঝানো হয়নি, তাই এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এরপরে দেখো বাট জার্নি বাই বোট। এখানে কিন্তু জার্নি বাই বোটকে বোঝানো হয়েছে, আর আগের বাক্যে দেখো জার্নি বাই বোট সম্পর্কে কোনো আলোচনা নাই, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ জার্নি বাই বোট একটা জার্নি বাই বোট গিভস মি শূন্যস্থানে কি দেওয়া আছে? ইমেন্স প্লেজার। তো ইমেন্স এর আইটি দেখো, আইটি হলো ভাওয়েল, সুতরাং এখানে ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। ইমেন্স প্লেজার। এরপরে দেখো সিন্স বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার একটা কিন্তু নির্দিষ্ট ফ্রেশ, এ ল্যান্ড অফ রিভার একটা ফ্রেশ। আর এলটি মনে রাখবা, এখানে এ ল্যান্ড অফ রিভার একটা নির্দিষ্ট ফ্রেশ। আমি এরকম কিছু তোমাদেরকে ফ্রেশ পড়িয়েছিলাম, সেই ফ্রেশের মতো এ ল্যান্ড অফ রিভার একটা ফ্রেশ, এটি তোমরা মুখস্থ রাখবা। ইট ইজ অ্যান ইজি ম্যাটার টু মেক এ জার্নি বাই বোট। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই নৌকার ভ্রমণ করা একটা সহজ ব্যাপার। আশা করি বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে টপ আর্টিকেলস জাতীয় বিশ্ববিদ্যালয় প্লাস 7 কলেজে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলো সমাধান করে দিলাম। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন 8তম এডিশন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সকল প্রশ্নের ব্যাখ্যা সহকারে সুন্দর সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। যারা অনলাইনে বই বিক্রি করতেছে 400 টাকায় বা 500 টাকায়, তাদের বইগুলো কিন্তু নিউজ প্রিন্টের বই। আর আমি যে বইগুলো তৈরি করেছি, আমার যে শিওর পাস বইটি, এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাংলা অনুবাদ দেওয়া আছে তোমাদের জন্য। এই বইয়ের সর্বশেষ পেজ 306 নম্বর পেজে 0 to hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট। তো দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট গ্রামারের জন্য এতটুকু পড়তে হবে, এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। আর রিটেন পার্টের জন্য একটি পড়লে অনেকগুলো হয়, তার ফর্মুলাও দেওয়া আছে, জাস্ট এই পেজ কয়টি পড়তে হবে। প্যাসেজ রাইটিং এর জন্য জাস্ট এই পেজ পড়তে হবে, মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% পাস ইনশাআল্লাহ। বইটি একদম সহজ ভাষায় সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা এটা বাজারের সেরা বই। দামও কিন্তু খুব কম, মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বই নাও বা না নাও, তুমি যদি এই বইয়ের কিছু পেজ দেখতে চাও যে বইটি কিভাবে সাজানো হয়েছে বা কি স্টাইলে বইটি সাজিয়েছি, যদি কিছু পেজ দেখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475 এই নম্বরে SMS করে বলবা আমি বইটিতে কি কি আছে সেটা দেখতে চাই। এতটুকু বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো হয়েছে কিছু পেজ একদম ফ্রিতে দেখতে পাবা।